আম্মু, আমি তো কলেজের স্যারদের কাছে প্রাইভেট পড়ি, তাহলে শুধু শুধু বাসায় টিউচার রাখার কি দরকার? আর তাছাড়া আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে বাড়িতে এসে পড়াতে হবে? আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, লোকে কি বলবে? তুই যে কি পড়িস সেটা তোর এইচএসসি রেজাল্ট দেখেই বুঝতে পারছি। তাই কোনো কথা না বলে চুপচাপ বই নিয়ে টেবিলে বস। তোর ম্যাম এখনই চলে আসবে। এই বলে আম্মু নিচে চলে যেতেই বিছানায় বসে বসে ভাবছি, শিলা যদি জানতে পারে আমাকে কোনো ম্যাম বাড়িতে এসে পড়াবে, তাহলে আমার যে কি হাল করবে। আর শিলাই জানে। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু বলল, কে এসেছে গিয়ে দেখতে। আমি নিচে এসে দরজাটা খুলতেই যাকে দেখলাম আমার হাঁটু কাঁপছে। তাকিয়ে দেখে শিলা দাঁড়িয়ে আছে। ও আবার ম্যামের কথা শুনে ফেলেনি তো? না জানলে তো এতক্ষণ আমার শার্টের কলার খামচে ধরে গিলে খেত। কিন্তু শিলা আমাদের বাসায় কেন, কি করছে? আম্মু দেখলে আমাকে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে বের করে দিবে। কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, শিলা তুমি এখানে কি করছো? যা পালার বাইরে গিয়ে বলি। আম্মু দেখলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। প্লিজ সোনা, তাড়াতাড়ি চলো। এই বলে শিলার হাত ধরে বাইরে দিকে টানছি, কিন্তু শিলা আসছে না। এই কি হলো, আসো। এই হাত ছাড়ো, লজ্জা করে না নিজের ম্যামের হাত ধরে টানাটানি করতে? আমি খুব অবাক হয়ে শিলার দিকে তাকিয়ে আছি। শিলা আমাকে এভাবে বলতে পারলো? যাও, ভেতরে গিয়ে বই বের করো। আমি আন্টির সাথে কথা বলে এক্ষুনি আসছি। এই বলেই শিলা রান্নাঘরে আম্মুর কাছে চলে গেল। আমি মন খারাপ করে নিজের রুমে বসে আছি। শিলা আমার ম্যাম, এটা ভেবে আমার খুব ভালো লাগা কাজ করছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তার হাত ধরেছি বলে এমন বিহেভ করলো যেন সে আমার গার্লফ্রেন্ডই না। মুড অফ করে বই নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর হাতে একটা প্যাড নিয়ে আমার রুমে আসলো। শেষ পর্যন্ত গার্লফ্রেন্ডের হাতে পড়ার জন্য মার খাওয়াটাই এর চাঁদ কপালে লেখা ছিল। এই কি ভাবছো? তোমার ইংলিশ সেকেন্ডটার ম্যাথে অনেক বেশি প্রবলেম। প্রথমে ম্যাথ বের করো। কোথায় ভেবেছিলাম ম্যাম আমার গার্লফ্রেন্ড, তাই একটু প্রেম করা যাবে, কিন্তু সে তো দেখছি একদম টিচারদের মতো কথা বলছে। শিলা আবারও ধমকের সুরে বলল, কি হলো? ম্যাথ বের করতে বললাম তো। এই জান, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? এখানে তো আম্মু নেই, তাহলে কেন এমন করছো? জাস্ট শ্যাট আপ। আমি তোমার ম্যাম, তাই সম্মান দিয়ে কথা বলো। আমি মন খারাপ করে ম্যাথ বের করলাম। আমার সাথে এমন করতে পারলো? আসলে শিলা আমাদের ব্যাচের বেস্ট স্টুডেন্ট, বলতে গেলে কলেজ টপার। তাই আম্মু শিলাকে আমার জন্য টিউটর বানিয়েছে। পড়া শেষ হতেই শিলা আমার সাথে কোনো কথা না বলেই আমার হৃদয়টা দুভাগ করে দিয়ে চলে গেল। এখন আমার খুব করে কাঁদতে ইচ্ছা করছে। পড়ানোর সময় না হয় ম্যাম ছিল, কিন্তু শিলা কল দিলে কেটে দিলাম। আর মনটাকে ভেঙে দিয়ে এখন কেন কল দিচ্ছে? আবারও কয়েকবার কল দিল। অবশেষে ফোনটা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন একদম ক্লাস টাইমে কলেজে আসলাম। শিলা আমাকে দেখে ডাকলেও আমি না শোনার ভান করে ক্লাসে চলে এলাম। আমার পেছন পেছন শিলাও ক্লাসে এসে আমার পাশের সিটে বসতেই আমি উঠে গিয়ে আবিরদের সিটে গিয়ে বসলাম। শিলা আমার এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছে, তাতে আমার কি? এসব সবগুলো ক্লাস করে আবিরদের সাথেই কলেজ থেকে বেরিয়ে আসলাম। অন্যদিকে হলে আমি সব সময় শিলার সাথে বাসায় ফিরি। আমাদের বাড়ির মধ্যে এক মহল্লার দূরত্ব। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ম্যামের জন্য অপেক্ষা করছি। ম্যাম চলে আসলে ম্যামকে দেখেই সালাম দিলাম। ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার মুখে আপনি শুনে শিলার হাসি মুখটা মলিন হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ ইংলিশ সেকেন্ড পেপার আগেই পড়বো, এটা নিয়ম আমার মাথায় একদমই মনে থাকতে চায় না। শিলা আবারও মলিন স্বরে বলল। আচ্ছা ঠিক আছে। তারপর পড়া শেষ হলে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। তাতে আমার কি? আমাকে কাল যখন ইগনোর করেছিল আমারও ঠিক এমনই কষ্ট হয়েছিল। তখন আমার সাথে কথা না বলতে পারলে এতটাই কষ্ট হয়, তাহলে আমাকে কেন কষ্ট দিল? জানে আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এভাবে কেটে গেল পুরো একটি বছর। আমার এখন আর শিলার প্রতি কোনো ফিলিংস নেই। সে শুধু আমার টিচার মাত্র। এখনও সে প্রতিদিন মন মরা হয়ে আসে। পড়া শেষ হতে মাথা নিচু করে চলে যায়। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি তাকে ভুলে গেছি। আমার লাইফে শিলা নামের কেউ ছিল
বলে মনে হয় না। নতুন করে কোনো রিলেশনে না জড়িয়ে পড়াতে মন দিচ্ছি। অবসরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর ক্রিকেট খেলে কেটে যায় প্রায় 4 বছর। আজ আমার মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার ভার্সিটিতে টপ করেছি। রেজাল্ট দেখে খুশি মনে বাসায় দিকে যাচ্ছিলাম, তখনই ম্যাম ডাকলেন। তানভীর, এই তানভীর, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তাই আর কাছে এসে বললাম, ম্যাম কিছু বলবেন? তানভীর, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আসবে? আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর রাস্তার এক পাশে এসে বললাম, হ্যাঁ ম্যাম বলুন, কি বলবেন? বলবো। তার আগে এই ম্যাম আর আপনি বলাটা অফ করো। এটা সম্ভব নয় ম্যাম, আমি আপনার ছাত্র। আপনি আমার ম্যাম, আপনি আমার শিক্ষিকা, তাই আমি আপনাকে আপনি করেই বলবো। তানভীর, আমি আগের সব ব্যবহারের জন্য সরি। আসলে কিসের কথা বলছেন আপনি? তোমাকে ইগনোর করার বিষয়টা, আমি খুব সরি। ম্যাম আমি এসব ভুলে গেছি, তাই আর মনে করে শুধু শুধু কষ্ট পেতে চাই না। ভুলে থাকতে চাই সব কিছু। আমি চাই না শিলা নামের কোনো মেয়ে আমার জীবনে ছিল। ম্যাম আমি এখন বাসায় গিয়ে আব্বু আম্মুকে খুশির খবরটা দেই, তারপর আপনাকে অনেকগুলো মিষ্টি খাওয়াবে। এখন আসি ম্যাম, আল্লাহ হাফেজ। কথাটা বলেই বাসার দিকে হাঁটা দিলাম। আমি জানি শিলা তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু আমি তাকে কোনো দিনই মেনে নিতে পারবো না। তাই দ্রুত সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরলাম। তানভীর, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ আম্মু, মাস্টার্স ভার্সিটি টপার হয়েছি। আলহামদুলিল্লাহ, তোর এই ভালো রেজাল্টের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে। সবই শিলা মেটার জন্য। ও তোর ভালো করে পড়ার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে সেটা শুধু আল্লাহ আর আমিই জানি। আম্মুর মুখে শিলার নামটাই শুনতে আমার সব আনন্দ শেষ হয়ে গেল। দ্রুত রুমে চলে আসলাম। আম্মু হয়তো আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসব শোনার অবস্থাতেই নেই। পরের দিন আব্বুর সাথে উত্তরায় আমাদের যে অফিসটা আছে সেখানে গেলাম। তারপর এভাবেই আরও কিছুদিন এসে অফিসে সব কাজ বুঝে নিলাম। কাল থেকে এই অফিসটা আমিই চালাবো। আব্বুর সাথে বাসায় ফিরতেই আম্মু বল, তানভীর, তুই কিন্তু শিলার সাথে এমন করে খুব বড় অন্যায় করছিস। তানভীর, তোর পড়াশোনা তো শেষ, আর এখন আমাদের উত্তরার অফিসটা তুই চালাবি। তাই আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি তোকে বিয়ে করাতে। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা অলরেডি তোর জন্য মেয়ে দেখে ফেলেছি, করতেই হবে তোকে। কি বলছো? মেয়ে যখন দেখেই ফেলেছো, তাহলে তোমরা যেটা চাও সেটাই করো। আমাকে কেন বলছো? আমার কথাই তো কোনো মূল্য নেই। এই বলে ছাদে চলে আসলাম। দোলনায় বসে বসে ভাবছি আমার আর শিলার ভালোবাসার দিনগুলোর কথা। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন হঠাৎ একটা মেয়ে এসে আমার পাশের বেঞ্চে বসলো। আমি আবার মেয়েদের দিকে তাকাই না, তাই বইয়ের উপর হাত রেখে হয়ে শুয়ে আছি। আমার স্কুল জীবনের অভ্যাস বলা যায়। হঠাৎ মাথাটা তুলতে চোখ যায় সেই মেয়েটির উপর। আমি ভেবে রেখেছিলাম কোনো মেয়ের প্রেম করব না কোনোদিন, কিন্তু এই মেয়েটাকে দেখে আমার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতির উদয় হলো। সেই থেকে শুরু। তারপর কিছুদিন যেতেই লক্ষ্য করলাম মেয়েটিও আমাকে পছন্দ করে। তাই আর কিছু না ভেবেই প্রপোজ করে বসলাম। বেশ ভালোভাবেই চলছিল আমাদের দিনগুলো, কিন্তু সেদিন থেকে আম্মু ওকে আমার টিচার বানালো। আমাদের সম্পর্কটাও সেখানে থেমে গেল। চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে রুমে এসে শুয়ে পড়লাম। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেও বললাম ভালো লাগছে না, তাই খাবো না। পরের দিন সকালে জগিং করছি, এমন সময় শিলা এসে আমার হাত ধরে টেনে নিয়ে পার্কের এক পাশে দাঁড়ালো। ম্যাম কি করছেন এবার? এই, আমাকে একবার নাম ধরে ডাকো না প্লিজ। তোমার মুখে সেই 5 বছর আগে আমার নামটা শুনেছিলাম। আপনি আমার ম্যাম হন। সরি ম্যাম, নাম ধরে ডাকতে পারবো না, আমার অফিসে যেতে হবে, লেট হচ্ছে। আসি ম্যাম, আল্লাহ হাফিজ। এই বলে দ্রুত পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর রেডি হয়ে খাবার খেতে নিচে আসলে আব্বু বলল, আনবির, আজকে তোর অফিসে যেতে হবে না, আমরা ফুল ফ্যামিলি এখন শপিং করতে যাব। কি বলছো আব্বু? আজ আমার অফিসের প্রথম দিন ছিল। তাতে কি হয়েছে? কোম্পানি তো আমাদেরই, তোর চাকরি তো চলে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আম্মু, খাবার দাও, খুব খিদে পেয়েছে। তারপর সবাই একসাথে খাবার খেয়ে শপিং করতে গেলাম। শপিং করা শেষ হলে বাসায় আসতেই আম্মু বলল গোসল করে নতুন পাজামা পরে নিচে আসতে। তাই রুমে এসে গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় আবেদরা চলে আসলো।
ওদের দেখে আমি কিছুটা অবাক হলাম। তারপর সবাই গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নামতেই দেখি শিলাদের বাসার চলে আসছি। ধুর, আব্বু আম্মু আমাকে এখানে কেন নিয়ে আসলো? আমি যার থেকে পালিয়ে বাঁচি, শেষমেশ তার বাড়িতেই আসতে হলো। বাড়ির ভেতর ঢুকতেই সবাই গিয়ে সোফায় বসলো। আমি সোফায় বসতেই যাব এমন সময় শিলা ডাকলে আম্মু বলল তার কাছে যেতে। সবার সামনে কোনো উপায় না পেয়ে উপরে চলে আসলাম। শিলা আমার হাত ধরে তার রুমে নিয়ে আসলো। তারপর দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। যেই আমি কিছু বলতে যাব, সেই আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিল। আজ অনেক দিন পর শিলার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। ম্যাম, ছাড়ুন, এসব কি করছেন? লজ্জা করে না নিজের স্টুডেন্টের সাথে এসব করতে? এই, আর একবার আমাকে ম্যাম বলেছিস তো তোকে একদম মেরে ফেলবো বলে দিচ্ছি। আর শোন, আমি তোর হবু বউ, সো যা ইচ্ছে করব। কি বলছেন? আপনি আমার হবু বউ মানে? হ্যাঁ, তুমি এখানে আমাকে বিয়ে করতে আসছো। কি আমি আপনাকে বিয়ে করতে আসছি? ইম্পসিবল, সেটা কখনোই সম্ভব নয়। সেটা তুমি একটু পরই দেখতে পারবে। তারপর শিলা আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম আব্বু আম্মু সত্যিই আমার সাথে শিলার বিয়ের জন্য আসছে। শুনে আমার কেমন যেন ভালো লাগছিল, কিন্তু কেমন লাগছে বুঝতে পারছি না। আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। রাত এখন 11:30। আমি ছাদের দিকে যাচ্ছিলাম, তখনই আম্মু আমাকে তার রুমে যেতে বলল। আমিও আম্মুর কথা মতো পিছন পিছন চলে আসলাম। তানভীর, তুই কিন্তু শিলার সাথে এমন করে খুব বড় অন্যায় করছিস। ও যেটা আমার সাথে করছে সেটা কি অন্যায় ছিল না? তোর সাথে যা যা হয়েছে তাতে ওর কোনো দোষ নেই। তুই ঠিকমতো পড়াশোনা করতি না, তাই আমি শিলাকে বলি তোকে যেন পড়াতে আসে। আমি আগে থেকেই জানতাম তোদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, তাই শিলাকে বলেছিলাম তোকে পড়ানোর সময় যেন সত্যিকারের ম্যামদের মতো আচরণ করে, না হলে তোদের মধ্যেকার ভালোবাসার কারণে তুই ঠিকমতো পড়তে চাইবি না। কিন্তু শিলা প্রতিদিন তোর সাথে এমন ব্যবহার করে বুঝতে পারে তুই ওর এমন আচরণে অনেক কষ্ট পাচ্ছিস, তাই পরের দিনই তোকে সবটা বলে দিতে চেয়েছিল, কিন্তু তুই শুনিসনি। এভাবেই কিছুদিন যাওয়ার পর আমি শিলাকে বলি তোকে সবটা বলে দিব, কিন্তু শিলা বলল তুই এখন ওর উপর রাগ করে পড়ার দিকে মনোযোগী হচ্ছিস। তোকে কথাগুলো বললে তুই আবারও আগের মতো অমনোযোগী হয়ে পড়বি, তাই আমি আর বলতে পারিনি। তানভীর, শিলা তোকে অনেক বেশিই ভালোবাসে। তোর জন্য দীর্ঘ 5টা বছর তোর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। প্লিজ বাবা, আর মেয়েটাকে কষ্ট দিস না। আম্মুর কথাই শুনে আমার দু চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। সেখান থেকে সোজা বাসর ঘরের সামনে চলে আসলাম। আর ওকে কষ্ট দিব না, ইনশাল্লাহ। দরজাটা খুললেই দেখলাম, রুমের ভেতর এসে দেখি শিলা হাতে টিস্যু নিয়ে চোখের পানি মুছছে। নিশ্চয়ই আমি রুমে না আসার কষ্ট পেয়েছে, কাঁদছিল। আমাকে আসতে দেখে উঠে এসে সালাম করার জন্য কাছে আসতেই টেনে বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। শিলা আমার এমন ব্যবহার দেখে খুবই অবাক হলো। শিলাকে জড়িয়ে ধরে কাঁদার পর আর কপালে আলতো করে চুমু এঁকে দিলাম। এই, তুমি কি সত্যি আসছো? আমার কেমন যেন স্বপ্ন দেখছি মনে হচ্ছে। না শোনা, এটা রিয়েল আমি। যদি সেদিন তোমার কথা শুনতাম তাহলে আমাদের দুজনই এই দীর্ঘ 5 বছর অপেক্ষা করতে হতো না। আমার কথা শুনে শিলা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি শিলার নাকের সাথে নাক ঘষতে ঘষতে বললাম, কি ভাবছো? আমি সবটা জেনে গেছি। শুধুমাত্র পড়াশোনার জন্য এসব করলে? আচ্ছা ছাড়ো এসব, যা করার তা তো করেই ফেলেছো। এখন চলো বাসর করি। আমার ইচ্ছে ছিল আরও অনেক আগেই বাসর করব। এই বলে শিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই কি করছো? এত জোরে জড়িয়ে ধরেছো, ব্যথা পাচ্ছি তো। সরি বাবুনি, এই একটা কিস দাও না। শিলা লজ্জা পেয়ে নিজের দিকে তাকালে আমি শিলাকে দেওয়ালের দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে চুমু এঁকে বললাম, তোমাদের বাসায় থাকতে তো জোর করে কিস দিলে, এখন এত লজ্জা কেন পাচ্ছ? কারণ আমি তখন তোমার উপর প্রচন্ড রেগেছিলাম, তাই রাগের মাথায় করে ফেলছি। তাই এখন ভালোবেসে একটা দাও না। তাহলে চোখ বন্ধ কর। আমি শিলার কথা মতো চোখ বন্ধ করতেই শিলা আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সাথে সাথে আমার চোখ দুটো খুলে গেল। তাকিয়ে দেখি শিলা তার চোখ বন্ধ করে আছে। এই অবস্থায় শিলাকে অন্যরকম সুন্দর লাগছে।
আজ তাকে যেন অন্য রূপে আবিষ্কার করলাম। শিলা ঠোঁট ছড়িয়ে চোখ খুলতেই আমাকে তার দিকে তাকিয়ে দেখতে লজ্জা পেয়ে বলল, এই তুমি কিন্তু আমার সাথে চিটিং করছো। কই, আমি তখন তোমার সাথে চিটিং করলাম? তোমাকে বলেছিলাম চোখ বন্ধ করতে, কিন্তু তুমি আমার দিকে তাকিয়েছিলে কেন? আমি শিলার কাঁধে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি চোখটা বন্ধ করে রাখতাম তাহলে আমার বউটা যে এতটা সুন্দরী সেটা কিভাবে দেখতাম। যা, তুমি না খুব দুষ্টু। আজ দেখছো তাই? না, আগেই দেখেছি। সেই দুষ্টুমি দেখেই তো এই দুষ্টুটার প্রেমে পড়েছিলাম। বউ আজ দেখবা এই দুষ্টুর দুষ্টুমি। এই বলে এক ধাক্কায় শিলাকে বিছানায় ফেলে দিলাম। তারপর আমার মিষ্টি বউটার সাথে কিছু সময় দুষ্টুমি করলাম। কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? লজ্জা করে না? অন্যের বাসর দেখার জন্য বসে আছেন? কিছুকে দেখতে পাইছেন? টাটা, বাই বাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।